হঠাৎ করেই বড় একটি সিদ্ধান্ত, বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, কেন এই সিদ্ধান্ত, এর প্রভাব কি, আর বাংলাদেশিদের জন্য এর মানে কি? প্রথমেই পরিষ্কার করা জরুরি, এই সিদ্ধান্তটি শুধুমাত্র ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করতে চান, গ্রিন কার্ড নিতে চান, তাদের ওপরই এই নিষেধাজ্ঞা কার্যকর। তবে যারা পর্যটন ভিসা, শিক্ষার্থী ভিসা বা অন্যান্য নন ইমিগ্রেট ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। এই নির্দেশনা কার্যকর হয়েছে গত ২১শে জানুয়ারি থেকে। এতে বাংলাদেশ সহ আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, নাইজেরিয়া, ব্রাজিল এমন ৭৫টি দেশের নাম রয়েছে। মার্কিন প্রশাসন এই সিদ্ধান্তের পেছনে যে যুক্তি দিয়েছে সেটি বেশ স্পষ্ট। তাদের মতে এই দেশগুলো থেকে আসা অনেক অভিবাসী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। অর্থাৎ ট্যাক্স দাতাদের অর্থে পরিচালিত ওয়েলফেয়ার বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর চাপ বাড়ছে। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উল্লেখ করা হয়েছে। তিনি বারবার বলেছেন, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, যাতে তারা যুক্তরাষ্ট্রের ওপর বোঝা হয়ে না দাঁড়ায়। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তকে স্থায়ী নিষেধাজ্ঞা হিসেবে নয়, বরং একটি পর্যালোচনামূলক পদক্ষেপ হিসেবে দেখাচ্ছে। বর্তমানে স্টেট ডিপার্টমেন্ট বিভিন্ন দেশের অভিবাসীদের স্ক্রিনিং ও যাচাইকরণ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করছে। অর্থাৎ ভবিষ্যতে নতুন নীতিমালা আসতে পারে, যেখানে অভিবাসীদের আর্থিক সক্ষমতা, দক্ষতা এবং স্বনির্ভরতার বিষয়গুলো আরও কঠোরভাবে যাচাই করা হবে। তবে যদি কেউ দ্বৈত নাগরিক হন এবং তার অন্য দেশের পাসপোর্ট থাকে, সেই দেশ যদি এই তালিকার বাইরে থাকে, তাহলে তিনি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। বিশ্বজুড়ে অভিবাসন এখন একটি বড় রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু। যুক্তরাষ্ট্র সেই প্রবণতার বাইরে নয়। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।